আজ 28শে ডিসেম্বর রবিবার পৌষ মেলার শেষ দিন। আজকের পর থেকেই বন্ধ হয়ে যাবে এই বছরের পৌষ মেলা। মেলা যাতে সুষ্ঠুভাবে বন্ধ করা যায় তার জন্য এদিন সকালে শান্তিনিকেতনের সেন্ট্রাল লাইব্রেরিতে একটি প্রশাসনিক বৈঠক আয়োজন করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অমিত হাজরা সহ অন্যান্য আধিকারিকরা এবং বিশ্ববিদ্যালয় আহ্বানে সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। মূলত রাত 12টার পর থেকে যাতে বিকিকিনি বন্ধ হয় সেই বিষয়টি নিশ্চিত করতে তৎপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শান্তিনিকেতন ট্রাস্ট, জেলা পুলিশ ও প্রশাসন। তাৎপর্যপূর্ণভাবে বছর মেলায় নির্দিষ্ট সময়ে বন্ধ না করলে সেই দোকানদারকে পরের বছরের জন্য ব্ল্যাকলিস্ট করা হবে বলে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দিনের বৈঠকে। সেই বিষয়টি দোকানদারদের জানাতে বৈঠকের পর ভারপ্রাপ্ত উপাচার্য জেলা পরিষদের সভাধিপতি জেলা পরিদর্শন করে মানুষকে সেই বার্তা দেন। দেখুন সেই মেলা পরিদর্শন ও বৈঠকের ভিডিও। শুনুন এই প্রসঙ্গে মন্ত্রী, সভাধিপতি ও ভারপ্রাপ্ত উপাচার্যের বক্তব্য। দেখুন, আপনাদের জানা আছে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে 6 দিনের জন্য এই মেলাটা পারমিশন পেয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা প্রশাসন থেকে শুরু করে সমস্ত দপ্তরের সহযোগিতায় আমরা এই 6 দিন মেলাটা অতিবাহিত করার পথে আজ রাত 12টার সময় সেটা ইতি ঘটবে। সকলে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনা সাপেক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে প্রায় 9 লক্ষ মানুষের জনসমাগম হয়েছিল এই মেলাতে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত, আশা করি ঘটবেও না। আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ থেকে শুরু করে পৌষ মেলা কমিটি থেকে শুরু করে পৌষ উৎসব কমিটি থেকে শুরু করে আমাদের মিনিস্টার সাহেবও ছিলেন, সকলে মিলিতভাবে একটা আলোচনা হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত এটাই হয়েছে যে আজকে একবার মেলা মাঠটা প্রদক্ষিণ করা হবে, দোকানদারদের জানিয়ে দেওয়া হবে রাত 12টার সময় তারা যেন দোকানের বিক্রিটা বন্ধ করে। দেখুন, আজকে আমাদের মিটিং ছিল, আমরা এসেছিলাম। আমরা সভাধিপতি বীরভূম জেলার তিনি ছিলেন, অ্যাডিশনাল এসপি, এসডিপিও, এসডিও বা ফায়ারের লোক, বিদ্যুতের লোক, এসআইডিএ থেকে সবাই আমরা এসেছিলাম। বিশ্বভারতী যেটা প্রতিবার 8 বছরের মতন দিয়েছেন, আজ রাত 12টার পর মেলা বন্ধ হয়ে যায়। আমরা 9টার সময়, রাত 9টার পর, এমনি সারাদিন মাইকিং তো হচ্ছেই, 9টার পর টিম গিয়ে প্রতিটি দোকানে দোকানে বলে দেওয়া হবে যে 12টার সময় ঝাঁপ বন্ধ। আশা করি, কারণ 8 বছরে যেহেতু অনেকেই আমরা দেখেছি 75% দোকান অলরেডি নিজে থেকেই ঝাঁপ বন্ধ করে দিয়েছিল। আশা রাখি এবছর সেটা আমরা 90%-এ পৌঁছাতে পারবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে পৌষ মেলা এনজিটি নিয়ম অনুসারেই 6 দিনের হচ্ছে গত 2 বছর ধরে, এবং যেহেতু তারা বলেছেন যে 6 দিনের মাথায় রাত 12টার পরে এই মেলা আর চলবে না, সেই জন্য আজকে রাত 12টাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে রাত 12টার সময় আমরা চাইবো সমস্ত মেলা যেন আস্তে আস্তে গুটিয়ে যায়। এবং যদিও এনজিটি 48 ঘন্টা সময় দেয় আমাদেরকে এই মেলা গ্রাউন্ড পূর্বাবস্থায় ফেরত আনার জন্য, কিন্তু আমরা আগামীকালই সমস্ত গেট বন্ধ রাখবো যাতে করে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে না পারে, কোনো দোকানদার আলাদা করে প্রবেশ করতে না পারে, শুধু এক্সিট যেন হয়, মানে শুধু বেরোতে পারবে।